যতগুলি রাকাত পড়াবে প্রত্যেকটা হরফের বিনিময়ে 100 করে সওয়াব রমজান ছাড়া। আর রমজান মাসে এটা 70 গুণ, একটা হরফের বিনিময়ে 7000 সওয়াব। তার আমল নামায়ও লেখা হবে, আমার আমল নামায়ও লেখা হবে, তার মার আমল নামায়ও লেখা হবে। আল্লাহু আকবার, জোরে কর। এর চেয়ে সওয়াব হওয়া আর কি হতে পারে? আর এই হাফেজে কোরআন তৈয়ার করা হয় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায়। এই মাদ্রাসায়, ঠিক কিনা জোরে বলেন? আপনার ছেলেকে যদি মানুষের মতন মানুষ বানাইতে চান, মাদ্রাসার বিকল্প আর কোনো প্রতিষ্ঠান নাই। আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার কথা সত্য, ঠিক কিনা জোরে বলেন? যদি আওয়ালাদিন সালিহিন, নেককার সন্তান যদি বানাইতে চান, তাহলে মাদ্রাসায় পড়াইতেই হবে। যদি আপনি জান্নাতে যেতে চান, এমবিবিএস ডাক্তার বানালেন, এটা দুনিয়া পর্যন্তই শেষ, ঠিক না? মরে গেল গা, মরণের পরে আর ফেসিশন লেখা 1000 টাকা কামানের কোনো বাও নাই, ঠিক কিনা জোরে বলেন? ইঞ্জিনিয়ার বানাইলেন, চুরি চামারি করলো, দুনিয়াই করলো, ঠিক কিনা জোরে বলেন? মরণের পরে রডের পরিবর্তে বাঁশ ঢুকাইব, আর কোনো বাও নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কোরআনের হাফেজ যারা হবে, শুধু দুনিয়ায় না, মরণের সাথে সাথে আখিরাতে শান্তি তার শুরু হইল, ঠিক কিনা জোরে বলেন? শান্তি শুরু হয়ে গেল। এই জন্য মাদ্রাসায় পড়াইবেন। আল্লাহ রাসূল বলেন, এই আমলটা তুমি যদি কইরা যাইতে পারো, তাহলে তুমি কবরে থাইকা থাইকা কোটি কোটি সওয়াব তুমি অর্জন করতে পারবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি মারাও যাই, আল্লাহ না করুক, আমার এই 2 সন্তান যদি আগামী বছর আবার খতমে তারাবি পড়ায়, কোটি কোটি সওয়াব তারা 2 ছেলে যেমন পাবে, আমি কবরে শুয়ে শুয়ে অটোমেটিক অটো আমার আমল নামায় সওয়াব আইব, ঠিক কিনা জোরে বলে? এই জন্যই আমার 2 মেয়েকে কোরআনের হাফেজা বানাইছি, 2 ছেলেকে কোরআনের হাফেজ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমি মৌলবি হই, আমি ঠকছি না, তো ফলাফান্ডে মৌলবি না বানায়া দরকারটা কি? স্কুলে পড়াইতাম, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের জন্য সুসংবাদ হলো, মিন সাদাকাতিন জারিয়া, এই যে দান খরাত আপনারা করেন, অন্যান্য মাসে আপনারা করছেন, কিন্তু আগামীকাল যেটা করবেন, ওই চাঁদ উডার পরে এটা 70 গুণ বেশি সওয়াব পাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 70 গুণ। কয় গুণ? আরো জোরে কোন, কয় গুণ? 70 গুণ। এই বসেন আপনারা, হুজুর আসছে না? আইসা বসেন, হুজুর আসতেছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাইছিলাম, আও ইলমিন ইউনফাউ বিহি, 3টা আমল তো, একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো নিজের সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, আরেকটা হলো নিজে কোরআনের হাফেজ হন, নিজে বড় আলেম হন। এটা অনেকের পক্ষে সম্ভব না, ঠিক না ভাই? বড় হয়ে গেছেন গাওয়ানে, আলেম হইবেন কবে? নিজের সন্তানকে আলেম বানান। সন্তানও যদি না থাকে, 2 গেল গা, বাকি রইল মাত্র একটা, সেটা হলো মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহ রাস্তায় দান করেন, আলহামদুলিল্লাহ বলেন। 5টা টাকা যদি আপনি মাদ্রাসায় দেন, 5 টাকা, বেশি না, 5 টাকা দিয়ে ওখানে বিড়িও খাওয়ান যায় না, ঠিক কিনা জোরে বলেন? বিড়ির প্যাকেটের দাম কত? 10 টাকা নাকি আরো বেশি? আমি তো খাই না, এটা 1200 টাকা হইলো, আমার কোনো আফসোস নাই, ঠিক না? যে এটা আমি খাই না, এটা অসুবিধা কি? এটা 6000 টাকা প্যাকেট হইলো, আমার সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো, একটা বিড়ির প্যাকেট যদি 10 টাকা দিয়া 15 টাকা দিয়া ক্রয় করতে হয়, আপনি খাইলেন, বিড়ি টানলেন, দোয়া ছেড়ে দিলেন, শেষ হয়ে গেল। কিন্তু এই 3 ভাগের 1 ভাগ টাকা দিয়া আল্লাহর জান্নাত ক্রয় করা সম্ভব। সুবহানাল্লাহ, জোরে কোন। 15 টাকা দিয়া বিড়ি খাইলেন, বেনসন সিগারেট যে কতটা এটা আমি জানি না, কিন্তু এটার দাম যে বেশি সেটা জানি, এটা বড় লোকরা খায়, ঠিক না? এটা বড় লোকরা খায়, লাল রঙের সিগারেট, আমি দেখছি এটা। আমি যখন একবার সিলেট গেলাম বেদাতি করে এলাকায়, আমি আর জানি না এটা বেদাতির মাহফিল, আমি বসার পরে আমার বেনসন সিগারেট দিছে, এটা কুলাউড়া, জায়গাটার নাম হলো বরমসাল, মৌলভীবাজার কুলাউড়া বরমসাল, ওইখানে একটা মাজার আছে, মাজারের পাশে আমার মাহফিল। তা আমি যখন দাওয়াত রাখছি তখন তো আর জানি না এটা বেদাতিগর মাহফিল, কিন্তু যাওয়ার পরে নরসিংদী থেকে আরেকজন গেছে, চট্টগ্রাম থেকে একজন আসছে, তো আমি বসার সাথে সাথেই বেনসন সিগারেটের আস্তা প্যাকেট টাইনা দিছে, আর একটা মেজ দিছে। তা আইনা বলতেছে, হুজুর তাগর বাসায় আর কি, সিলেটটা বাসায় সিগারেট খাও। আমি বললাম, আমি তো ভাই সিগারেট খাই না, সিগারেট খাইলে আমার মাথা ঘুরায়। সিগারেট নো খাইবা তো খিতা করবা,
সিগারেটও তুমি যদি না খাও তো আর কি খাইবা, আমারে কইতাছে। আল্লাহ রে, আল্লাহ এগরে হেদায়েত করবো কবে? তো এই যে বেনসন সিগারেট এত দামি দিয়া কিনলেন, টান দিলেন, দোয়া ছেড়ে দিলেন, শেষ হয়ে গেল। এই বেনসন সিগারেট কত টাকা দাম এটা আমি জানি না, এটার 10 ভাগের 1 ভাগ টাকা যদি এতিমখানায় দেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনি দেখতে পাইবেন। সুবহানাল্লাহ জোরে কোন। কাজী ভাইরা, এই জায়গায় হুজুর তো এসেই গেছেন আলহামদুলিল্লাহ। হুজুরে মঞ্চে আসার আগে আগামীকাল, এখন দিয়েন না আপনারা, আগামীকাল এই যে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসা, অনেক ছাত্ররা আছে যাদের মা নাই বাবা নাই, এদেরকে কি বলা হয়? এতিম বলা হয়।